আপু, আমার হাতে এই ফোনটা দেখতেছেন, 1.5 লক্ষ টাকা দাম, আইফোন 15 প্রো ম্যাক্স। এটা কে পাঠিয়েছে জানেন? 105 নম্বর বাসা 4 তলা যে ভাইয়াটা থাকে উনি পাঠিয়েছেন। তার সাথে যদি সম্পর্ক করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করুন, আর যদি ফোনটা পেতে চান তাহলে ভাইয়া অপেক্ষা করতেছে, তার ফ্ল্যাটে গিয়ে দেখা করুন। কিরে মা, কি হয়েছে? ওই কিছু না বাবা, আমি এই যে ফোন চালাচ্ছিলাম, ফোন চালাচ্ছেন। ও আচ্ছা। এই শোন, ওই রিমোটটা কি ঠিক করে দিয়েছিলি? আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমি এখনই ঠিক করে নিয়ে আসছি। আচ্ছা। ঠিক আছে বাবা। ও, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম বাবা, আজকে আমার এক বান্ধবীর বাসা যাওয়ার কথা 4টার দিকে। কেন? আরে ওই যে গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে হবে, আর আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, তাই সবাই মিলে চিন্তা ভাবনা করলাম ওর বাসাতেই করব। তাই আচ্ছা বাবা, আমি তাহলে যাই এখন। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে যা। তবে যাওয়ার আগে রিমোটটা কিন্তু ঠিক করে দিয়ে যাবি। ঠিক আছে বাবা, দিয়ে যাবো। কি যে করে ওরা, ওরাই জানে। আচ্ছা ভাই শোন, জি বলুন। এই বাসায় কি কোনো কোকড়া চুলোলা লোক থাকে? না না না, এই জায়গায় তো কোনো কোকড়া চুলালা লোক থাকে না। তার মানে কি ও আমাকে ভুল বাসার অ্যাড্রেস দিল? আমি ভুল জায়গায় এসে পড়লাম। কোনো ভুল জায়গায় আসিস নেই, সঠিক জায়গায় আসছিস, শুধু তোর নিয়তটা ছিল খারাপ। বাবা তুমি এখানে? আমি এখানে কি করছি আগে বল, তুই এখানে কি করছিস? আসলে বাবা হয়েছে কি জানো, আমার বান্ধবীর বাসা তো 5 তলায়, আমি ভুল করে এখানে 2 তলা চলে আসলাম। তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস? তুই আমার মেয়ে, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস? তুই এই ফ্ল্যাটে কার কাছে আসছিস সব কিছু আমি জেনে গেছি। আমি তোকে খুব ভালো মনে করতাম, আমি মনে করতাম আমার মেয়ের মতো ভালো মেয়ে আর নাই। তুই কি না এখানে আসছিস? আরে তুমি রহিমের ছেলে জসিম না? জি আঙ্কেল, কেমন আছেন? আমি তো ভালোই আছি। এই গাড়ি কি তোমার? জি আঙ্কেল, এই গাড়িটা নতুন নিয়েছি, এমনকি নতুন একটা ফ্ল্যাটে কিনেছি, আর হাতে আইফোন দেখছেন, এটাও নতুন কেনা। আর আছি, আমি অনেক ভালো আছি, মেয়ে ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে বারে ক্লাবে আড্ডা দিচ্ছি, ঘুরছি, ভালো যাচ্ছে দিনকাল। আরে শহরে এসে তুমি এত কিছু করছো, ব্যবসা তো ভালোই জমিয়েছো মনে হচ্ছে। আরে আঙ্কেল, আপনি সব কি বলছেন? আপনার তো ভুল হচ্ছে, আমি কোনো ব্যবসা করছি না। আমি তো শুধুমাত্র আমার বাবার সম্পত্তি বিক্রি করছি, আর সেটা বিক্রি করে আমি যে টাকা পেয়েছি সেটা দিয়ে আরামাস ফুর্তি করতেছি, আর এটা দিয়ে এই শহরে মেয়েদের সাথে মজা দিচ্ছি, প্রেম প্রীতি করতেছি, চিল করতেছি, তাদেরকে ছেড়ে দিচ্ছি, তাদের পিছনে টাকা ইনভেস্ট করতেছি, তারা আমাকে মজা দিচ্ছে, এভাবে চলছে। সব মেয়েদের সাথে না, না, তুমি 99% হতে পারে, 1% বাদ। কেন? এই 1% শুধুমাত্র আমার মেয়ে। আমার মেয়ে কোনো ছেলের চক করে আসতেই পারে না। আরে আঙ্কেল, আজকাল শুধু 99% মেয়ে না, 101% মেয়েরাই খারাপ, তারা টাকা দেখলে না পিছলে যায়। আর হ্যাঁ, আজকাল কোনো মেয়েরাই না দুধে ধোয়া তুলসী পাতা না, আর সেখানে আপনি আপনার মেয়েকে ভালো বলছেন। আরে বাবা, শহরের সব মেয়ে খারাপ হতে পারে, কিন্তু আমার মেয়ে 100% নম্র এবং ভদ্র। কি বললেন? আপনার মেয়ে নর্ম ভদ্র? এটা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি যে আপনার মেয়েকে নিয়ে এত কনফিডেন্স যে আপনার মেয়ে আসলে ভালো, আপনি কি শিওর যে আপনার মেয়ে আসলেই ভালো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এতটাই শিওর যে আপনার মেয়ে ভালো, তাহলে আপনি আমাকে এখন বলুন যে আপনার মেয়ে কোথায় পড়ালেখা করে, কোথায় কি করে। তারপর দেখুন আমি আমার বাড়ি গাড়ির টাকার লোভ দেখে আপনার মেয়েকে কিভাবে পটিয়েছিনি। বাবা, সব মেয়ে একরকম না, আমার মেয়ে তো আর চক্করে পড়বে না। আরও বাইরে চলে যাবে, তো এই জন্য সে IELTS করতেছে এখন। ওর তো মোটামুটি 18 ঘন্টায় পড়াশোনা করতে হয়, ফাইজলিমি করার সময় কোথায়? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে যদি আপনার এত কনফিডেন্স থাকে, তাহলে আপনার মেয়েকে নিয়ে একটা বাজি হয়ে যাক। এখন আমি দেখব আপনার মেয়ে কিসের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, হলো বাজি। আমি তো তোমাকে বাজিতে কিছু দিতে পারবো না, তবে হ্যাঁ, তুমি যদি জিতো আমি শহর ছেড়ে চলে যাব। ঠিক আছে, কথা কিন্তু তাহলে এটাই থাকলো। আর হ্যাঁ, যদি আমি বাজিতে হেরে যাই তাহলে আমি আপনাকে নগদ 2 লক্ষ টাকা দেবো। 2 লক্ষ টাকা দিবে? ঠিক আছে, আমি আমার মেয়ের সব ডিটেলস দিচ্ছি, তুই ট্রাই করে দেখো, বাজিতে কে যেতে দেখি। আচ্ছা ঠিক আছে, আর আমার এতটুকু শিওর আছে যে আমি জিতবো বাজিতে।
বাবা আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি প্রমিস করতেছি এইরকমটা আর কোনোদিনও হবে না। লাস্টবারের মতন আমাকে একটা চান্স দাও, এইবারের মতো ক্ষমা করে দাও, আমি পুরোপুরি শুধরিয়ে যাবো। কি আর বলবো, আমি তোর উপর ভরসা করেছিলাম, তোকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আর তুই তুই ছেলে পড়ানোর কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ছি 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 ছি, তুই কার মেয়েটা বুঝলি না? ছি না, আর কোনো কথা নাই। এখন তোকে আমি গ্রামে নিয়ে যাবো, আর গ্রামের মাস্টারের কাছে তোকে পড়াবো। ঢাকা শহরে আর তোকে রাখবো না। জানিস তো গ্রামের টিচাররা কীভাবে পিটায় পিটায় মানুষ করে? তোকে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে মানুষ করবো। তোর আর ঢাকা শহর থাকার দরকার নেই, কোনো দরকার নেই। বাবা দেখো দেখো, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বলছি তো আমি কোনোদিন এরকম করবো না, প্লিজ আমাকে গ্রামে নিয়ে যেও না। কোনো কথা নেই, তুই আমার সাথে চল, চল এখন চল, তোকে নিয়ে আমি গ্রামে চলে যাব। তোকে আর আমি ঢাকা শহরে রাখবো না, রাখবো না, রাখবো না। চল আমার সাথে।